হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সাজিদ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার পরিসংখ্যান নিয়ে। বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হয়েছে ওডিআইতে মোট 22 বার। 22 বারের ভিতরে 20 বার জিতেছে অজিরা, আর একবার জিতেছে বাংলাদেশ, আরেকবার পরিত্যক্ত ম্যাচ ছিল। এই হলো 2005 থেকে 2025 পর্যন্ত বাংলাদেশের অস্ট্রেলিয়ার সাথে ওডিআই পরিসংখ্যান। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ টি-20তে মুখোমুখি হয়েছে 11 বার। 11 বারের ভিতরে জিরা জয়লাভ করেছে 60টি টি-20তে, আর বাংলাদেশ জয়লাভ করেছে 4টিতে। অস্ট্রেলিয়ার সাথে 5টি টি-20 ম্যাচ ছিল, এখানে 4টি বাংলাদেশ জিতেছে আর একটি অস্ট্রেলিয়া জিতেছে মিরপুরে এই পরিসংখ্যান টি-20। সর্বশেষ যে ম্যাচটা হয়েছে 24 সাল টি-20 বিশ্বকাপে, এটাও 28 রানে জিতছে অস্ট্রেলিয়া ডিআরএস পদ্ধতিতে। তো এই হলো এই বাংলাদেশের ওডিআই এবং টি-20-র আগের পরিসংখ্যান। এখন আসা যায় অস্ট্রেলিয়া তো বাংলাদেশ সফরে আসবে, কেমন খেলবে, বাংলাদেশ কেমন খেলতে পারে। বাংলাদেশ, আমার ধারণা বাংলাদেশ এখন যে লেভেলের ক্রিকেট খেলতেছে, আমরা পাকিস্তানকে ওডিআইতে হারালাম, টেস্টে হারালাম, ওডিআইতে নিউজিল্যান্ডে আমরা হারাইছি। প্রথম টি-20 ম্যাচটা জিতেছে, দ্বিতীয়টা তো বৃষ্টির কারণে হয় নাই, 3 নাম্বারটা আবার নিউজিল্যান্ড জিতেছে। এখন আমার সম্ভাবনা বাংলাদেশ এখন ভালো উইকেটে খেলে অভ্যস্ত। বাংলাদেশ এখন দেখবেন আগের মতন লো টার্ন স্পিনিং উইকেটে খেলে অভ্যস্ত না। এই উইকেটে যদি বাংলাদেশ এমন উইকেট বানায়, বাংলাদেশ জিতার থেকে উল্টা হারবে। কেমন উইকেটে খেলে অভ্যস্ত, একদম ভালো উইকেটে, গ্রিন উইকেট, যেখানে পেসারদের জন্য সুবিধা থাকবে, ব্যাটিং এর জন্য সুবিধা থাকবে, এমন উইকেটে বাংলাদেশ খেলে অভ্যস্ত। এখন যেটা আসল কথা, এমন উইকেটে বাংলাদেশ এখন ভালো খেলে। তো মেন কথা হচ্ছে পিচটা কিন্তু ওইভাবে বানাতে হবে, পেসাররাও সুবিধা পায়, ব্যাটিংরাও সুবিধা পায়। বাংলাদেশের যে টি-20 দলটা খুব ভালো একটা দল, সাইফ হাসান এবং তানজিদ তামিম। এরপর ওয়ান ডাউনে আছে, ওয়ান ডাউনে লিটন কুমার দাস নামে, 4 নম্বরে তাহিদুর ভাইয়া নামে, 5-6 নম্বরে শামীম হোসেন পাটোয়ারি। জাকির আলী তো এখন বাদ পড়ে গেছে, জাকির আলীও আশা করি কামব্যাক করবে। অফসাইডের দুর্বলতা যদি ঠিক করে আসতে পারে টি-20 ক্রিকেটে, আন্তর্জাতিক টি-20তে, আন্তর্জাতিক ম্যাচগুলোতে আশা করি ভালো করতে পারবে জাকির। আশা করি এটা নিয়ে কাজ করতেছে জাকির। তো আমাদের ওপেনিং করে তানজিদ তামিম এবং সাইফ হাসান, ওয়ান ডাউনে লিটন কুমার দাস, 4 নম্বরে পারভেজ হোসেন ইমন বা যাকে নামায়, 4-5 নম্বরে এই দুইজনের ভিতরে একজনের নামবে। মূল কথা হচ্ছে 6 নম্বরে আছে শামীম হোসেন পাটোয়ারি, 7 নম্বরে রিশাদ, 8 নম্বরে মেহেদী হাসান, 9 নম্বরে তাসকিন, 10 নম্বরে শরীফুল, 11 নম্বরে মুস্তাফিজ। এদিকে হয়তো কিছু পরিবর্তন আসতে পারে, শরীফুলের জায়গায় তানজিম সাকিব ঢুকতে পারে। তো এখন বাংলাদেশে তো পেসারদের রাজত্ব চলতেছে, পেসার অনেক ভালো ভালো মানের পেসার। এরপরে ওডিআই তো আশা করি ভালো খেলবে। টি-20 থেকে ওডিআইতে ভালো খেলবে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে। টি-20 যেমনই খেলুক, টি-20 আশা করি ভালো খেলবে। টি-20 থেকে ওডিআই কিন্তু বেটার খেলবে বাংলাদেশ, কথাটা ধরে রাখেন। অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের মাটিতে 2-1 ব্যবধানে হয়তো জয়ের সম্ভাবনা আছে বাংলাদেশের, বিগত ম্যাচগুলোর রিপোর্ট দেখে। এখন অস্ট্রেলিয়ার সাথে কেমন খেলে, অস্ট্রেলিয়ার কিন্তু মোটামুটি একটা ভালো টিম, শক্ত টিম আসতেছে বাংলাদেশ। আমার মনে হয় বাংলাদেশ খুবই ভালো করবে, বাংলাদেশ ভালো করার রেসপন্সিবিলিটি রাখে বাংলাদেশ ভালো। এখন বাংলাদেশকে দেশের মাটিতেও জিততেছে, বাইরেও জিততেছে, কিন্তু বাইরে অস্ট্রেলিয়ার সাথে, অস্ট্রেলিয়ার মাটিতে যে 26 সালে মনে হয় অস্ট্রেলিয়া সফরে যাবে 2টা টেস্ট খেলার জন্য, এখানে বোঝা যাবে। বাইরের দেশে গিয়ে, যেমন ইন্ডিয়াতে গিয়ে, নিউজিল্যান্ডে গিয়ে, অস্ট্রেলিয়াতে গিয়ে, সাউথ আফ্রিকাতে গিয়ে যদি ভালো করতে পারে, এটাই হচ্ছে বাংলাদেশের জন্য স্বস্তির। দেশের মাটিতে তো অবশ্যই ভালো খেলে, বাইরের মাটিতেও ভালো খেলতে হবে, বিদেশের মাটিতেও ভালো খেলতে হবে, তাহলে বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা আশা করতে পারি। এই ছিল আমার কথা। তো আপনাদের মতামত কি, কেমন খেলবে, তো কেমন খেলতে পারে বাংলাদেশ, কমেন্টে জানিয়ে দিবেন। আসমাত জানাতে ভুলবেন না। তো আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।